ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল এখনো পর্যন্ত মহকুমা হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করেনি ঠিকই, তবে ইতিমধ্যে 4 জন বিশেষজ্ঞ ডাক্তার ধূপগুড়ি হাসপাতালে কাজে যোগ দিয়েছে। ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চলেছিল। সেই আন্দোলন ফল হিসেবে ধূপগুড়ি মহকুমা হয়েছে। তবে মহকুমা হিসেবে ধূপগুড়িকে চাওয়ার পেছনে সবথেকে যেটা বড় কারণ ছিল যে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন। শেষমেশ 4 জন চিকিৎসক আসাতে খুশি ধূপগুড়ির শহরবাসী। ধূপগুড়িবাসী হিসাবে দীর্ঘদিনের একটা আবেদন ছিল ধূপগুড়ি মহকুমা হোক। আমাদের মূল বক্তব্যটাই ছিল ধূপগুড়ি হসপিটাল। সেখানে 4 জন নতুন ডাক্তারবাবু এসছেন। এটা খুব একটা ভালো খুশির খবর আমাদের কাছে, এবং আরও উন্নয়ন দরকার, পরিকাঠামোর আরও উন্নয়ন দরকার। ধূপগুড়ি হাসপাতালে 4 জন ডাক্তারের অর্ডার হয়েছে এবং তার মধ্যে আজকে অবধি 3 জন অলরেডি জয়েন করে গেছে। একজন পেডিট্রিশিয়ান, একজন মেডিসিন স্পেশালিস্ট, আর একজন হচ্ছে আপনার অপথলমোলজি আই সার্জন। আচ্ছা, পরবর্তী একজন বায়োকেমিস্ট্রি, উনিও জয়েন করে যাবেন আজকে, মানে চলে এসেছে তো ডাইরেক্ট ওখানে জয়েন করার কথা। তাহলে ওখানে কতজন টোটাল ইয়ে হলো? এই না, সেটা তো এখন ধূপগুড়ি হাসপাতাল মহকুমা হাসপাতালে উন্নীত হয়ে করা হয়েছে আর কি, সেটা আস্তে আস্তে সব আসবে। তো ভালো উদ্যোগ, এটা তো মানে প্রশংসনীয় ব্যাপার। ধূপগুড়িতে এত বড় কাজ হচ্ছে, ডাক্তার আসছে, আরো সামনে আরো কিছু হবে। এ তো ধূপগুড়ি মানুষের আবেগ, এটা চাচ্ছে আরো কিছু হওয়ার, ভালো দিকে যাচ্ছে। এটা মমতা দিদি যা করছে ধূপগুড়ির জন্যই, উপকারের জন্যই করছে আর কি, ধূপগুড়িবাসীর জন্য। এটা কিছু নিচ্ছে না, দিচ্ছে যেটুকু, ডাক্তার হোক, মহকুমা আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর কি। সূত্রের খবর যে জুন মাসের শেষের দিকে ধূপগুড়ি এই গ্রামীণ হাসপাতালের তকমা মুছে ফেলে মহকুমা হাসপাতাল হিসাবে পথ চলা শুরু করতে চলেছে, এবং সেই দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।